প্রথমত মেয়েরা কখনোই টাকা আগে বুঝতে পারে না, সেভ করাটা কী জিনিস সেটা বিয়ের পরই বোঝে। সেটা আমিও নর্মালি আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার হচ্ছে বাবা ডিফেন্সে চাকরি করতো, বাবা বাইরে পুলিশে চাকরি করতো, মাই সব কিছু শিখিয়েছে, মা পড়িয়েছে, গান করিয়েছে, সমস্ত কিছু করেছে। আমি ওর মধ্যেই ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর মায়ের থেকে দেখে শিখেছি যে মা কীভাবে সঞ্চয় করেছে টাকা, বাবা বাইরে চাকরি করতো, বাবার টাকাটা মা কীভাবে সেভ করে অনেক কিছু জিনিস মা গুছিয়েছে, সেইগুলোই কিন্তু আমি আস্তে আস্তে মায়েরই পদ্ধতি আমি ফলো করছি। কেন মায়ের দেখেই শেখা। আমার মা কোনো দিন টাকাকে অপচয় করেননি। যেহেতু আমি একা মানুষ হয়েছি, সমস্ত কিছু আমার হাতের গোড়ায় সব কিছু মা বাবা আমার সামনে দিয়ে দিয়েছিল, না চাইতে আমি সব কিছু পেয়েছি। সেই কারণের জন্য কিন্তু আমি কোনো দিন টাকার অভাবটা আমি কোনো দিন চোখে দেখিনি। ঠিক আছে, এবার হচ্ছে দেখুন আমি ডান্সের একটা পিক দেখাচ্ছি। আমার এই সবের মধ্যে আমি নাচ গান পড়াশোনা এর মধ্যে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু মাকে আমি দেখতাম যে আমার মা কী করে সঞ্চয় করতো। আজকে চলুন ভিডিওটা আপনাদের শেয়ার করি। সেভ করো। তো দেখো আমি আমার সংসারে মাসে কত টাকা সেভ করি। ফার্স্টে দেখো বিলাসিতা, এইগুলো যদি আগে বর্জন করা হয় তবে কিন্তু এই যে সেভ জিনিসটা চোখে দেখা যাবে। তো দেখুন বলছি কি, বিলাসিতা ক্রস, আমি কোনো বিলাসিতা করি না। মানে হচ্ছে ধরুন এই এখানে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, এটা কিনে নেওয়া, বেশি করে কিনে নেওয়া, যেটা প্রয়োজন নেই সেই জিনিসটা কিনে নেওয়া, অনেক কিছু টাকা পয়সা নষ্ট করা, এই জিনিস কিনে পছন্দ হচ্ছে না সেটাকে রেখে দিচ্ছি, কি পড়লাম না, সেই জিনিসটা আমি করি না। বা নিজের জন্য বিলাসিতাভাবে খাওয়া, বিলাসিতাভাবে ঘোরাফেরা, এটা আমি করি না। ফার্স্ট হচ্ছে এই জিনিসটা এটা। সেকেন্ড হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া, মানে হচ্ছে বাইরে কোনো হচ্ছে ওই দেশ বিদেশ বাইরে এখানে ওখানে যখন পাচ্ছি টাকা জমছি আর বাইরে 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 ঘুরতে যাচ্ছি, সেই জিনিসটা করি না। কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমার মেয়ের স্কুল, এই যে স্কুলের জন্য আমার কিছুটা অ্যামাউন্ট ওটা রাখতে হয় ভর্তির জন্য, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো বেশি বাইরে ঘুরতে যাওয়ার মতন যে অ্যামাউন্টটা থাকে সেটা আমি স্কুলে ইনভেস্ট করি। ঠিক আছে, আমি যাই না, এখন যাই না, পরে যাব, এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নেই। রইল থার্ড হচ্ছে দামি দামি উপহার হাজব্যান্ডের থেকে নেওয়া। এটা আমার হাজব্যান্ডও এগ্রি করবে। আমি কোনো ওই দামি দামি আমাকে হিরের আংটি, হিরের গয়না, হিরে সোনা দানা বা বিভিন্ন রকম ড্রেস পত্তর সমস্ত কিছু আমি কিন্তু কিনি না। ওলা উবের চড়া, কথায় কথা অনেকেরই আছে এখান থেকে এইটুকুনি যাবো, ওলা বুক করে নিলাম, উবের বুক করে নিলাম, এই জিনিসটা কিন্তু আমি করি না। ঠিক আছে, এটা একদম টোটালি কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, এই জিনিসটা কিন্তু আমি করি না। ঠিক আছে, অটো আছে বা আমাকে সেটা প্রয়োজন পড়ে না আমার, আমি যেহেতু খুব একটা জায়গায় যাই না, যখনই যাই আমার হাজব্যান্ডের বাইকে করে আমি যাই। ঠিক আছে, আমার প্রয়োজন পড়ে না যে বাসে ট্রামে ওঠার, আমি বাইকেই ট্রাভেলটা করি। কিন্তু বাই চান্স যদি গেলাম মেয়েকে নিয়ে ফট করে বেরিয়ে গেলাম, আমি অটোটা বেশি ফেভার করি, আমি ওলা উবেরটা অ্যাভয়েড করি। যে টাকা আমি ওলা উবেরে যাব সেই টাকায় কিছুটা অ্যামাউন্ট দিলে আমার মেয়ের সাথে আমার একটু অন্য জায়গায় ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, বা মেয়ের কোনো কাজে লেগে যাবে, সেই জন্য আমি এই জিনিসটা প্রচণ্ড অ্যাভয়েড করি। অনেকেই আছে ছোট ছোট কাজে ওলা বুক করে নেয়, উবের বুক করে নেয়, এটা কিন্তু আমি পুরো প্র্যাকটিক্যাল বলছি। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন পুরো বুঝতে পারবেন যে এই কথাগুলো একদম সঠিক কথা। আচ্ছা, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, অনেক মেয়েরা আছে মানে স্টুডেন্টের মাদের সাথে প্রচুর পার্টি করছে, প্রচুর বাইরে যাচ্ছে, প্রচুর ঘোরা, এই বার্থডে পার্টি, এই অ্যানিভার্সারি পার্টি, এই হচ্ছে মেয়ের বার্থডে পার্টি, এই তার ছেলের বার্থডে, হ্যানা ত্যানা, এই প্রচুর বন্ধু বান্ধবদের সাথে পার্টি করে। তো আমি পার্টিতে যদি 2000 টাকা খরচা করি, সে খরচার টাকাটা যদি আমার হাজব্যান্ডের ব্যাংকে যাবে এককালীন, আমার হাজব্যান্ডের কিন্তু বয়সকালে সেটা কাজে লাগবে, ওই বান্ধবী এসে কিন্তু আমার সংসার চালাবে না। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এই জিনিসটা আমি প্রচুর আমি করি। যখন হচ্ছে আমার সামনে ছোটোখাটো আমার মেয়ের বন্ধুত্ব আছে, যাদের আছে, এই এলাম একটু বাইরে ঘুরতে, একটু নিউ মার্কেট গেলাম বা এখানে গেলাম, সেই আমার থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, এই জিনিসটা আমি করি না। এটা বিয়ের আগেও করতাম না, বিয়ের পর করতাম না, মা হওয়ার পরও করি না। এবার হচ্ছে টাকা অপচয় করা, কোনো জিনিসকে টাকা ইনভেস্ট করছি, সেই জিনিসটা আমার পছন্দ হলো না, আমি ঘরের মধ্যে ফেলে রেখে দিলাম, সেটা ইউজ করব না, সেই জিনিসটা আমি করি না। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু আমি একদমই করি না। এটা যদি আপনারাও না করেন, কারোর ক্ষেত্রে, বিশেষ করে এই জিনিসটা যদি আপনারা মেনটেন, ওলা উবের এই 4 নম্বর আর হচ্ছে 5 নম্বরটা যদি একটু মেনটেন করেন, তাহলে দেখবেন অনেকটা টাকা কিন্তু অনেকটা মানি
সেফ হবে, অনেকটা মানি সেফ হবে। এটা কিন্তু আমি কোনো বাস্তবটা বলছি, মানে একদম এটা চোখে দেখা বাস্তব, ঠিক আছে। এবার হচ্ছে মেন জিনিস আছে, আমি আমার সংসারে খরচের সব কত টাকা প্রতি মাসে খরচ দিতে হয়। এবার দেখুন তাহলে আমি যতটা দিতে হয় তার পরিপ্রেক্ষিতে আমি কতটা রাখতে পারি। দেখুন আমি বাজারে রাখি 4,000, বাজার মানে হচ্ছে মাসকাবাড়ি বাজার। ইলেকট্রিক আমার হচ্ছে 1,000 টাকা ইলেকট্রিক লাগে, গ্যাস হচ্ছে 950, গাড়ি হচ্ছে 1300 টাকা, মানে আমার মেয়ে স্কুলের গাড়ি। আচ্ছা, আর আমার হাজব্যান্ডের এবার স্কুল ম্যাম ট্যাম সব নিয়ে 2,500 টাকা, ডাস্ট হচ্ছে আর হচ্ছে মেনটেনেন্স এই সব নিয়ে 500 টাকা, মোটামুটি 10,000 টাকা আমাকে কিন্তু বাইরে, এই 10,000 টাকা কিন্তু আমাকে বাইরে দিতে হয়, ঠিক আছে, দিতে হয়। এবার হচ্ছে খাওয়া খরচা আমি 6,000 টাকা রাখি, পরে আমার আরও 1,000 টাকা যায়। এবার হচ্ছে সেভ করে রাখি আমি 2,000 টাকা। এই যে একজন বলেছিল তুমি কত টাকা সেভ করো, অত টাকা হচ্ছে এত কিছু মেনটেন করেও হিসাব করা যায় না, কোনো মাসে কম বেশি হবে, কিন্তু আমি টার্গেট রাখি এই যে 2,000 টাকা আমি সাইড করি, এটা আমাকে সাইড করতেই হয়, ঠিক আছে। এর মধ্যেও কিন্তু কিছু টাকা আগো পিছু হয়, কিন্তু আমি এটা হচ্ছে সবসময় মেনটেন করে, আমি খাই আর না খাই এটা আমাকে রাখতে হবে। এইভাবে আমি কিন্তু সেভ করি। তবে কত টাকা সেভ করি, আমি যে 2,000 টাকা সেভ করি, বেশি টাকা কিন্তু আমি সেভ করি না, বাকিটা খরচার খাতাতেই যায়, খরচা করতেই হবে, খরচার খাতাতেই যায়। যদি এতগুলো আমি যদি না মেনটেন করতাম তাহলে এইটাও আর থাকতো না, ঠিক আছে। তো এইভাবে আমি সেভ করি। এবার হচ্ছে রইল ব্যাংক, সেটা আমার হাজব্যান্ড জানে, সেটা সে একটা সংসার চালায়, যেহেতু আমি দেখো আমি গৃহিণী ঘরের কাজ চালাই, কিন্তু বাইরের ব্যাংক যাওয়া লেনদেন করা সব কিছু আমার হাজব্যান্ডের হাতে আছে। না, আমার হাতে যেটা আছে আমি কিন্তু এটা সেভ করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরাও কিন্তু এভাবে মেনটেন করবে। এভাবে যদি মেনটেন কিছু যদি সমস্ত কিছু কমানো যায়, দেখবে অনেকটা সুন্দরভাবে লাইফস্টাইলটা লিড করা যায়, ঠিক আছে। পরে ঘুরবে, মানে ধরো আমি বলছি আফটার 40 পর সমস্ত কিছু, যখন তোমার হাঁটতে পারছো না, চলতে পারছো না, তখন এইগুলো মেনটেন করো। তারপর তুমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে, এটাকে একদম অ্যাভয়েড করে এর বদলে নিজের হাজব্যান্ডকে সময় দাও, নিজের সন্তানকে সময় দাও, এইরকম সময় দাও, ফ্যামিলিকে সময় দাও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস না, এগুলো আজকের জীবনে এসছে বলে কিন্তু পরিবার থেকে অনেক কিছু জিনিস, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে দেখবে লাইফস্টাইলটা খুব সুন্দর যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।